কাছে একজন গায়ের ইসলাম জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ভুখা ক্ষুধার্তকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের মহান কাজ। এই মহান কাজ, ইসলামের কাজ ভারতবর্ষের জমিনের পশ্চিম বাংলায় আবু বকরের মুরিদরা করতে পারে না? তাহলে করোনার সময়ে, যখন করোনা চলছিল, এখন তো করোনা শেষ হয়ে গেছে, আল্লাহ পাকের অশেষ দয়াতে এই সমস্যা সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক এরকম মহামারী থেকে আগামী দিন আমার দেশ ও দেশবাসীকে বাঁচান, বলুন আমিন। এই করোনা মহামারীর সময়েতে দেখা গেছে আমার সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চারা, আমার আবু বকরের ঘরের সুসন্তানেরা, তারা দেখা যাচ্ছে বাংলা লক্ষ লক্ষ ক্ষুধার্ত গরিব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মুখে খাবার দিয়েছিল। আল্লাহ রসুল বললেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে মহান কাজ। হ্যাঁ, ছেলেগুলোর মুখে দাড়ি নাই, গুনাহ করেছে, নামাজ কাজা করেছে, গুনাহ করেছে, প্যান্ট শার্ট পরেছে, ইসলাম বিরোধী ড্রেস পরেছে, কিন্তু ইসলামের সবথেকে মহান কাজ ক্ষুধার্তকে খানা খাওয়ানো। আজ এই যুবকগুলো খানা খাইয়েছে, এটা মহান কাজ না? মহান কাজ নয়। ভাইরা বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জীবনটা দিয়েছে আল্লাহ, আল্লাহ রাস্তায় চালাতে হবে। এ নওজোয়ানেরা, আজ আছেন কাল নাই, একদিন না একদিন চলে যেতে হবে, আল্লাহ পাকের কাছে গিয়ে জবাব দিতে হবে। বান্দা, দুনিয়া জমিনে আমি হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে কেন জুলুম করেছিলি বল? এই হাত দিয়ে কেন মিথ্যা কেস করেছিলি বল? এই হাত দিয়ে কেন গরিবের জমি দখল করেছিলি বল? এই হাত দিয়ে কেন ধর্মীয় মাহফিলের বিরোধী করেছিলি বল? এই হাত দিয়ে কেন মা বাপকে কষ্ট দিয়েছিলি বল? এই হাত দিয়ে কেন এতিমকে কষ্ট দিয়েছিলি বল? এ যুবকেরা, তরুণেরা, সৃষ্টিকর্তার কাছে গিয়ে জবাব দিতে হবে। এই হাত দিয়ে আপনি গরিবকে সেবা করে থাকে, এই হাত দিয়ে এতিমের হককে দিয়ে থাকে, এই হাত দিয়ে যদি ন্যায়ের ঝান্ডা ধরে থাকে, এই হাত দিয়ে যদি দেশকে রক্ষা করে থাকে, এই হাত দিয়ে যদি আল্লাহ সৃষ্টি মানুষ জাতিকে বাঁচিয়ে থাকে, এই হাত